ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আজরাইল আসছে, হুজুর আমি চলে আসছি আপনাকে নেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আজরাইল কথা ছিল আমার ইন্তেকালের আগে আপনি আমাদের সতর্ক করে দিবেন। আজরাইল বলল, হুজুর আপনার চুল পেকে গেছে, আপনার দাড়ি পেকে গেছে, এটাই ছিল আপনার জন্য সতর্কতা। আপনার চুল দাড়ি যেহেতু পেকে গেছে, অতএব আপনার সময়ও আল্লাহ আপনাদের সতর্ক করে দিয়েছে। যাদের চুল দাড়ি পেকে গেছে সতর্ক হয়ে যান, আল্লাহ আপনাকে সতর্ক করে দিয়েছে, সময় আপনার কম। ইব্রাহিম খলিল্লাহ ডাক দিল, আজরাইল আল্লাহকে যায় বলো, কোন বন্ধু কি বন্ধুর জান কবজ করেনি, কোন খলিল কি খলিলের জান কবজ করেনি, কোন বন্ধু কি বন্ধুর জান কবজ করেনি। আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে যা বলেন, ইয়া রব আপনার খলিল বলতেছে বলে বন্ধু কি বন্ধুর জান কবজ করেনি জানতে চেয়েছে। আল্লাহ ডাক দিলেন, আজরাইল আমার খলিলকে যা বলো, কোন বন্ধু বন্ধুকে ডাকলে কি বন্ধু না আসতে চায়নি। বলেন আল্লাহু আকবার। এটা তাদের প্রেমের সম্পর্ক, কথা ঠিক কিনা? তুমি যা বলো, বন্ধু বন্ধুরে ডাকলে কি বন্ধু না আসেনি জিজ্ঞেস। আজরাইল এসে ডাক দিয়েছে, হুজুর আল্লাহ উত্তর দিয়েছে, বন্ধু বন্ধুকে ডাকলে কি বন্ধু না আসেনি। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখায়, ও আজরাইল আর দেরি করো না, নিয়ে চলো আমাকে আমার রসুলের কাছে। আজরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আর আজরাইল যদি কখন আপনারা যান, আমার নবী রওজা শরীফের বাম পাশে এখনো বাবে জিবরাইল আছে। বাবে জিবরাইল মানে জিবরাইলের দরজা, ওই দরজা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসতেন। ওই দরজা দিয়ে জিবরাইল আজরাইল দুইজন ঢুকলেন, আল্লাহর হাবিবের সামনে তারা বসে গেলেন। আজরাইল জিবরাইল দুইজন সালাম দিলেন। আল্লাহ নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আজরাইলকে পাঠিয়েছে, অনুমতি চায় আপনার সাথে কথা বলার জন্য। হ্যাঁ জোরে বলেন আল্লাহু আকবার। না না আরো জোরে, হ্যাঁ হ্যাঁ জোরে 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 জোরে। কে অনুমতি চায়? আজরাইল কে অনুমতি চায়? কার কাছে? নবীর কাছে। কি কোন ওয়াজ শুনেন না নাকি অন্যদিকে মন চলে গেল? অনুমতি চাই কে? আজরাইল। কার কাছে? রাসূলের কাছে। এরকম আর দ্বিতীয়বার কারো সাথে হবে? হবে? একসাথে বলেন হবে? অসম্ভব। অনুমতি চাচ্ছে। হুজুর অনুমতি দিলে আজরাইল আপনার সাথে কথা বলতে চায়। কত বড় সুপ্রিম পাওয়ার হলো নবীর উম্মত আমরা, মসজিদে জুতা চুরি করি। কি কথা কর না, কত দামি নবীর উম্মত। এ মতলববাসী মনোযোগ দিয়া শুনিয়া যান। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম নবীকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমারে পাঠাইছে নবী গো, অনুমতি যদি দেন আপনাকে নিয়ে আল্লাহর কাছে চলে যাব, আর অনুমতি যদি না দেন আমি ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন আপনি দুনিয়াতে উম্মতের মাঝে থাকবেন। না না হয় না, জোরে বলেন মারহাবা। আল্লাহর নবীজি জিবরাইলের দিকে তাকাইলেন। জিবরাইল, খোদার বিধান কি রকম? জিবরাইল বলেন, হায় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানাইছেন অনুমতি দিলে আপনাকে নিয়ে যাওয়া হবে, আর যদি অনুমতি না দেন আজরাইল ফিরে চলে যাবে। তবে হুজুর আপনার মাশুক আল্লাহ আপনার অপেক্ষায় আগ্রহী হয়ে আছে। একসাথে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আজরাইল ডাক দিয়ে বললেন, আমার নবী বলেন, আজরাইল দেরি করো না, নিয়ে চলো আমাকে, আমি আর দুনিয়াতে থাকতে চাই না। আমার নবী বলেন, আজরাইল আমার গুনাহগার উম্মত ইন্তেকাল হবে, আমার গুনাহগার উম্মতের জান তুমি যখন কবজ করবা আজরাইল,
ওয়াদা করো আমার উম্মতকে তুমি কষ্ট দেবা না। আজরাইল বলল, হুজুর আপনার উম্মত যদি নেককার হয়, মায়ের কোলের মধ্যে একটা সন্তান যেভাবে ঘুমায়, আমি আপনার উম্মতের জান ওইভাবে কবজ করে নিয়ে যাব। আটার দলার ভিতর থেকে চুল বের করে নিয়ে আসলে যেমন আটার দলা বুঝতে পারে না, আমি তার জান ওইভাবে নিয়ে চলে যাব, সে বুঝতেও পারবে না কি হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর বক্তব্য বডির সাথে না, আল্লাহর বক্তব্য নফসের সাথে, রূহের সাথে। আল্লাহ ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নফস, নফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি নামাজ হুকুম করেছি, নামাজ তুমি পড়েছো। হে প্রশান্ত আত্মা, তুমি রোজা রাখছো। আমি আল্লাহ যেটা হালাল করেছিলাম হালাল মেনেছো, যেটা হারাম করেছিলাম তুমি হারাম মেনেছো। হে প্রশান্ত আত্মা, তুমি ফাসাদ বাঁধাও নাই, অন্যায় করো নাই, অশ্লীল কাজ করো নাই, ফায়সা কাজ করো নাই, তুমি নেক কাজ করেছো। হে প্রশান্ত আত্মা, তুমি ইরজিই, তুমি চলে আসো ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। তখন এই আত্মার ভয় হয় না, আত্মা উৎফুল্ল চিত্তে আল্লাহর হুকুমে সাড়া দিয়ে চলে যায়। তখন তার কপাল থেকে ঘাম বের হতে থাকে, ঘাম ঘাম। ইমানদার মারা গেলে কপাল থেকে কি আসে? নেককার মারা গেলে কপাল থেকে ঘাম আসে, চেহারা নুরানি থাকে, উৎফুল্ল চেহারা তার থাকে, কারণ খুশি মনে সে চলে যায়। কি মনে যায়? খুশি মনে চলে যায়, ভয়ে ভয়ে যায় না, খুশি মনে চলে যায়। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ইরজিই, তুমি আমার কাছে চলে আসো। আমরা কার কাছে যাব? কার কাছে যাব? আল্লাহ আদর করে দুনিয়াতে পাঠাইলেন, তাহলে কি নিয়ে যাব? আমরা ঈমান আমল দুইটা জিনিস নিয়ে যেতে হবে। নারী, হে নারী সমাজ, ভালো করে শুনে যান। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। ঈমান আমল। আমরা ফিরে যাব, চলে যাব আল্লাহর কাছে, থাকার তো কোনো সুযোগ নাই, থাকার কোনো রাস্তা নাই। আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, থাকার আর কোনো রাস্তা। ও মতলবের মুসলমান, খুব ভালো করে শুনে জানি, ইরজিই, আল্লাহ ডাক দেয়, ইরজিই, ফিরে আসো ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে চলে আসো। জান্নাত একবার জোরে বলা যাবে কি? মারহাবা। কত বছর ভারতে গেলাম, আমাকে গুয়াহাটি বিমানবন্দর থেকে নামাইয়া, আসামের গুয়াহাটি বিমানবন্দর, এখান থেকে নামাইয়া আমাকে তারা চরের ভিতরে নিয়ে চলে গেল। চরে, ব্রহ্মপুত্র নদীর মাঝখানে চরে। আমাদের যেমন পদ্মা যমুনা চর আছে, মেঘনার চর আছে, চরের মাঝখানে তারা আমাকে নিয়ে গেল। আল্লাহু আকবার। গরিব মানুষ, অত্যন্ত দিনহীন পীড়িত মানুষ তারা। আমি রাত্রিবেলা বুঝতে পারি নাই, সকালবেলা যখন আসতেছিলাম তখন আসার সময় দেখলাম, হায় হায়, তারা অত্যন্ত দরিদ্র, একেবারে দরিদ্র পীড়িত মানুষ, খুবই অভাবী মানুষ তারা। আমাকে অনেক কষ্ট করে তারা মাহফিলে নিয়ে গেছে ইন্ডিয়াতে। দেখার পরে আমার কাছে খুব মায়া লাগলো, হায় হায়, এত কষ্ট করে তারা আমাকে নিয়ে আসছে। বলতেছিল, হুজুর বহুদিন আপনার ওয়াজ শুনে আমরা আপনাকে দেশে আমরা আনবো, সেই জন্য অনেক কষ্ট করে আপনাকে আনছি। সকালবেলা দেখি 5 টাকা, 10 টাকা, 20 টাকার নোট হাতে নিয়ে
মানুষেরা, দরিদ্র মানুষগুলি, চরের মানুষ দাঁড়ায় আছে, আমার হাতে দিতে চায়, আমি নেই না। আমি বললাম না, আপনারা দিতে চেয়েছেন, আমি খুশি হয়ে গেছি, আমাকে টাকা দিতে হবে না, এমনিতেই খুশি। আমি বললাম আপনাদের এই অবস্থা কেন, দারিদ্রতা কেন? বলল হুজুর, সরকার আমাদেরকে কার্ড দেয় না, জাতীয়তা দেয় না, নাগরিকত্ব দেয় না, সেটা নিয়ে অনেক আন্দোলন ফান্দোলন হয়। ওরা মনে করে আমরা বাংলাদেশি, অথচ আমরা এখানে শত শত বছর ধরে বাস করি। আমাদের পূর্বপুরুষরা এই জমিনে বাস করেছে, তারা আমাদেরকে মনে করে আমরা বাংলাদেশ থেকে আসছি। হুজুর, বড় কষ্টের মধ্যে আমরা আজ আছি, নাগরিক সুযোগ সুবিধা আমাদের নাই, সরকারি চাকরি বাকরি নাই, আমরা কষ্টের মধ্যে আছি। ইন্ডিয়ার চোরের মানুষ, ব্রিটিশ আমলের কথা, চরের মানুষগুলি অত্যন্ত অশিক্ষিত মানুষ, লেখাপড়া নাই। একজন লোক মারা গেল, মারা যাওয়ার পরে তারা লোকটাকে নিয়ে রাস্তার পাশে তারা বসে আছে, কিভাবে দাফন কাফন করে তারা জানে না, কিভাবে তারা মাটি দিবে তাও জানে না, কিভাবে গোসল করবে, জানাজা পড়াবে তাও তারা জানে না। দীর্ঘ সময় বসে থাকার পরে দেখে একটা লোক সাইকেল চালায় যায়, মুখে কদ্দূর দাঁড়িয়ে আছে। সালাম দিয়ে জিজ্ঞেস করলো, ভাই আপনি কি মুসলমান? বলে হ্যাঁ। বলে আপনি যেহেতু সাইকেল চালান, ব্রিটিশ আমলে সাইকেল মানে অনেক কিছু, কথা ঠিক আছে না? ব্রিটিশ আমলে একটা সাইকেল থাকলে মনে হইতো অনেক কিছু। এখন তো ফেরাডো আসলে মানুষ ওর দিক চাইয়া থাকে না। হেলিকপ্টার আইলে চিন্তা করে একটা আইসে একটু দেখে সেটা কেমনে বানাইছে, তো কদ্দূর ফুলাবার টুলাবার যাই একটু দেখে। আর আগে সাইকেল চালায় গেলেও মানুষ দেখতে আসতে, যেটা আবার কি দেখে আসি। তো সাইকেল চালায় যাচ্ছে, ডাক দিয়ে বললো, ভাই আমরা শহরের মানুষ, খুব অশিক্ষিত লোক, লেখাপড়া আমাদের নাই। নারী সমাজ ভালো করে শুনে যায়, খালি তো স্টার জলসা দেখেন, আমার এই ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শুনে যাবেন, আমার কথাগুলি শুনবেন। আমার এই ওয়াজ যদি একটা লোক বুঝে, তাও আমরা যে মাহফিলটা সাজাইছি তাদের সার্থকতা আছে, কথা ঠিক আছে না ভাই? তারা ইচ্ছা করলে অন্য কিছু করতে পারত, তারা এই টাকা দিয়ে অন্য কিছু করতে পারত, কিন্তু তারা কি করছে, মাহফিল সাজাইছে। কেন? মানুষটা যাতে দিন বুঝে, সুন্নিয়ত বুঝে, ইসলাম বুঝে, কথা ঠিক আছে না ভাই? না অন্য কোনো উদ্দেশ্য আছে? চেয়ারম্যানিতে দাঁড়াবে নাকি? কোনো সিস্টেম আছে না? চেয়ারম্যানিতে দাঁড়াইতে নেই, মেম্বারিটি না, তো ঠিক আছে, তাহলে ঠিক আছে, তা খুব মনোযোগ দেন। তো বলতেছে যে ভাই আমরা দিনহীন মানুষ, বুঝি সুঝি, তা আপনি শিক্ষিত লোক, আমরা এই লোকটা মারা গেছে, একটু জানাজার কাপড় দাপড় কেমনি করতে, আপনি একটু দয়া করে আমাদেরকে একটু শিখে টিকে বুঝে টুঝে দিয়ে মাটি টাটি দিয়ে যান। তো উনি বললেন যে দেখো, আমি ব্রিটিশদের চাকরি করি, যদি অফিসে ঠিক মতো না যাই, টাইম মতো না পৌঁছাইলে আমার অনেক বড় জবাবদিহিতা। ব্রিটিশদের চাকরি এটা বাংলাদেশের ঘুমাইন্না চাকরি ছিল না। বাংলাদেশের ঘুমাইন্না চাকরি বুঝেন, রাস্তায় ভাঙ্গে কোনাত ভাঙ্গে পড়ে রয়েছে, যারা রোডের চাকরি করে তারা আমার মনে হয় বছরে একবার এসে বুলুক দিয়েও দেখে না যে পাশে ভেঙে গেছে, এখানে অ্যাক্সিডেন্ট হয় না কি হয়, এটা খোঁজ খবর নেয় না। মানে একবার সোনার চাকরি পেয়ে গেছে, কি জমিদারের চাকরি, কি জমিদারের চাকরি, বুঝতে পারছেন? সৌদি আরবে জানতো জমিদারি একবারে বাটাম চালানতে সোজা করে দেবে, তাই কথা কর না কেন? ভূমি অফিসে যাবেন, পয়সা মারতে হয়, অমুক অফিসে পয়সা মারতে হয়, তমুক অফিসে টাকা দিতে হয়, টাকা না দিলে সরকারি কর্মচারী কর্মকর্তারা কথা বলে না। টাকা আমরা এদেশের গরিব মানুষ, কষ্টের মানুষ, কষ্ট করে পরিশ্রম করে আমাদের ট্যাক্স, আমাদের খাজনা দিয়ে তাদের বেতন দেওয়া হয়, অথচ এদেশের মানুষ অফিস আদালতে গেলে তাদের উল্টে আরো টাকা দিতে হয়। কি কথা কর না কেন? সৌদি আরবে জানতো একবার বাটাম চালাতে সোজা করে দিবে। খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। প্রিয় উপস্থিতি আমার, তো বলতেছে আমি ব্রিটিশদের চাকরি করি, সময় মতো অফিসে না গেলে আমার জন্য অনেক বড় সমস্যা। বলতেছে দেখেন আমরা তো বুঝি সুঝি না, আপনি দয়া করে সিস্টেম দেখে টাকা দেন, আপনাকে আমরা সাহায্য করব। লোকটা বললো এইভাবে এইভাবে কাপড় নিয়ে আসেন, এইভাবে এইভাবে কবর খনন করেন। তো লোকটা দেখা দেখা দিল, লোকেরা সাহায্য সহযোগিতা করার পরে
খুব অল্প সময়ের ভিতরে দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল। তিনি জানাজা পড়াইলেন। জানাজা পড়ে আল্লাহর বান্দা ওই গরিব মানুষটাকে কবরের মধ্যে যখন নামাইলো, নামাইয়া চলে গেল, মাটি টাটি দিয়া তারা চলে গেল, দেখাই দিলে এইভাবে মাটি দিয়ে দেন। তারপরে লোকটা সাইকেল চালা অফিসে যাইয়া বুক পকেটে হাত দিয়ে দেখে তার আইডি কার্ডটা নাই। চিন্তায় পড়ে গেল যে আইডি কার্ড নাই, বাসার থেকে আইডি কার্ড আছে, এটা তো একটা বিরাট বড় প্যারা। এখনকার মতো তার এই আধুনিক সিস্টেম ছিল। আগে একটা কাগজপত্র হারাই গেলে বড় ধরনের একটা প্যারা ছিল। ফটো স্টেটের সিস্টেম তো তখন ছিল না, ছিল না, অনেক বড় প্যারা ছিল। তো লোকটা বিরাট বড় চিন্তায় পড়ে গেল, কি করবে এখন, কোথায় হারাই না। আমার একটা উপকার করো। বলে কি উপকার? কয়ে দেখো আমার আইডি কার্ডটা হারায় গেছে, কোথাও পাওয়া যায় কিনা। লোকের আশেপাশে খুঁজে খুঁজিয়া দেখলো না, কোথাও তো আইডি কার্ড পাওয়া যায় না। তখন তার সন্দেহ হলো, আমি যে মরহুমকে কবরের মধ্যে নামাইছিলাম, আমি নামানোর সময় নিচু হয়েছিলাম, হয়তো আমার বুক পকেট থেকে তার মাথার কাছে পড়ে গেছে কোথাও। ওই আইডিয়া করে বললো, তোমরা কবর থেকে মাটি সরাই দাও, আমি একটু তোর মাথার কাছে খুঁজে দেখি আমার আইডি কার্ডটা আছে কিনা। লোকেরা বলল, দেখেন আমরা তো এই মাসলা মাসেল সম্পর্কে জানি না, আপনি শিক্ষিত মানুষ, আপনি আপনার ব্যবস্থা করে নেন। তো বললো, তাহলে মাটি সরাও। মাটি সরাই বাস সরাই আল্লাহর বান্দা ভিতরে ওই কবরের উপর থেকে ভিতরে হাবু দিয়া মাথা ঢুকাইয়া দেখে রে, কবরের ভিতরে আল্লাহ একেবারে জান্নাতের বাগান বানায় ফেলছে। পুরা কবরটা জান্নাতের বাগান, ফুলের বাগান। এত চমৎকার সুঘ্রাণ তার কবর থেকে আসতেছিল। আল্লাহু আকবার, সুঘ্রাণে তামাম এলাকা ছড়িয়ে গেল। এত সুন্দরভাবে ছড়িয়ে গেল, প্রায় 30-40 কিলোমিটার পর্যন্ত সুঘ্রাণ বের হতে লাগলো। বাতাসের মাধ্যমে সুঘ্রাণ সারা এলাকায় ছড়িয়ে গেল। এত পরিমাণে সুঘ্রাণ ছড়িয়ে গেল, 30-40 কিলোমিটার ব্যাপী কোনো সুঘ্রাণ আর সুঘ্রাণ, সুঘ্রাণ আর সুঘ্রাণ। তামাম এলাকার সুঘ্রাণ ছড়িয়ে যাওয়ার পরে লোকেরা, হিন্দু মুসলমান সবাই দেখতে আসলো। ঘটনাটা কি? সবাই এসে দেখে কবরের ভিতরে ফুলের বাগান আর শুধু সুঘ্রাণ বের হচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? এ মতলববাসী শুনিয়া যান, সারা এলাকা সুঘ্রাণে ভরিয়া গেল। সবার চিন্তা হলোটা কি? দেখলাম কি আমরা, কি করে এটা সম্ভব? হাজার হাজার মানুষ ভিড় পড়ে গেল দেখার জন্য। সবাই এসে দেখার পরে উলামায়ে কেরাম আসার পরে বলল, ঠিক আছে, তার কবর আবার সমান করে দাও, উপরে মাটি দিয়ে দাও। উপরে মাটি দিয়ে দেওয়া হলো। উলামায়ে কেরাম বলল, তার কি কোনো আত্মীয় স্বজন আপনজন কেউ আসেনি? বলে, একটা মাত্র মেয়ে আছে, সে অত্যন্ত গরিব এবং দরিদ্র একজন মানুষ, একটা মাত্র কন্যা সন্তান আছে। লোকজন বাড়িতে যায়, দেখে ঘরের ভিতরে মেয়েটা কান্নাকাটি করে। উলামায়ে কেরাম সালাম দিয়ে বললেন, মা দয়া করে বলেন আপনার বাবা সম্পর্কে আমাদেরকে একটু বলেন, তার আমল কি ছিল? মেয়েটা বলল, দেখেন আমরা অত্যন্ত হীন ও দরিদ্র মানুষ, আমার মা মারা গেছেন, আমার আব্বা দ্বিতীয় স্ত্রী আর কখনো গ্রহণ করেন নাই, আমি তার একটা মাত্র কন্যা সন্তান। এবং আমার বাবা বাজার সদাই করে আনতেন, আমি মেয়ে রান্না বান্না করে বাবাকে নিয়ে আমরা চলতাম।
আমরা অত্যন্ত গরিব ছিলাম, বাবা দিন আনতেন, দিন খাইতেন, কোনোদিন খাইতাম, কোনোদিন না খেয়ে থাকতাম, এইভাবে আমাদের সংসার চলতেছিল। এ মতলবের মানুষ মেয়েটাকে দেখে বলতেছিল, হুজুর আমরা দিনহীন গরিব, কোনোদিন আনতাম, কোনোদিন খাইতাম, কোনোদিন না খেয়ে থাকতাম হুজুর, তবে আমার আব্বাকে দেখতাম, আমার বাবা কখনো নামাজ কাজা করতো না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার? না না, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আব্বাকে দেখছি, আব্বা জান নামাজ কাজা করতেন না, নামাজ ছাড়তেন না। আব্বা জানকে আর একটা আমল করতে দেখতাম, আমার আব্বা জান একটা বই পড়তো। আমার তো লেখাপড়া নাই, আমার আব্বাও লেখাপড়া জানতো না, আমিও লেখাপড়া জানি না। আমরা এই চরের মানুষ, এই অঞ্চলের মানুষ, আমাদের কোনো লেখাপড়া নাই, আমরা অত্যন্ত হীন ও দরিদ্র পীড়িত মানুষ। হুজুর আমাদের কোনো লেখাপড়া নাই, আমার আব্বা জানও লেখাপড়া জানতেন না। একটা বই আব্বা জান রাত্রিবেলা ঘুমানোর আগে সবসময় পড়তেন। বইটা পড়ার সময় আব্বা আঙ্গুল ঘুরাইতেন আর বলতেন, আল্লাহ এটা তোমার কালাম, আল্লাহ এটা তোমার কালাম, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না, আল্লাহ এটা তোমার কালাম, আমি পড়তে জানি না। প্রত্যেক লাইনে লাইনে আব্বা জান আঙ্গুল ঘুরাইতেন আর বলতেন, আল্লাহ এটা তোমার কালাম, তোমার কালাম, আমি পড়তে জানি না। আলেমরা বলল, মা দেখি তো এই বইটা। মেয়েটা ঘরের ভিতর থেকে বইটা নিয়ে আসার পরে দেখতেছে, বই তো দুনিয়ার অন্য বই না, এটা পবিত্র কুরআনুল কারীম, আল্লাহর কালামুল্লাহ শরীফ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হাজিরিন, কালামুল্লাহ শরীফ, পবিত্র কুরআনুল কারীম। একসাথে বলুন আল্লাহু আকবার। কিতাবের নাম কি? আলেমরা কোরআন শরীফ খুলে দেখলো, প্রত্যেক লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতে ঘুরাইতে কোরআনের প্রত্যেক পৃষ্ঠার ভিতরে কালা কালা দাগ হয়ে গেছে, আঙ্গুল ঘুরাইতে ঘুরাইতে। বাজান রে, আল্লাহ মানুষের চেহারা দেখে না। প্রেসিডেন্ট পুতিন কিয়ামতের ময়দানে তার কোনো দাম নাই, কারণ ঈমান নাই। কথা ঠিক কিনা? প্রেসিডেন্ট শি জিনপিং কিয়ামতের ময়দানে 4 পয়সার দাম নাই, কারণ ঈমান নাই। প্রেসিডেন্ট ট্রাম্প কিয়ামতের ময়দানে 4 পয়সার দাম নাই, কারণ ঈমান নাই। পৃথিবীর বড় বড় প্রেসিডেন্ট যার ঈমান নাই, কিয়ামতের ময়দানে 4 পয়সাও তার দাম হবে না। যদি ঈমান না থাকে তো দাম নাই। কি কথা কম না কেন? যারা বলে 4 পয়সাও তার দাম হবে না, 4 পয়সাও মূল্য হবে না। এ মুসলমান, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, কিন্তু এমন একজন দিনহীন গরিব মানুষের দাম এত বড় হয়ে গেল, তার কবর বেহেশতের বাগান হয়ে গেল। আল্লাহ নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়, জান্নাতের বাগান। উলামায়ে কিরাম ডাক দিয়ে বলে, ও মা, আর বুঝার বাকি নাই, আমরা আর বুঝার বাকি নাই কোরআনের মহিমায়। এই কোরআন তেলাওয়াতের কারণে যদিও সে তেলাওয়াত করতে পারতো না, কিন্তু আল্লাহকে বলতো, আল্লাহ এটা তোমার কালাম, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। শুধু এতটুকু মহব্বতের কারণে, কঠিন ঈমানি ইখলাসের কারণে আমার আল্লাহ তার কবরটাকে আল্লাহ বেহেশতের টুকরা বানাই দিল। আল্লাহ তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিল। কুরআনুল কারীম আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে তার দাম বেশি যার অন্তরে তাকওয়া বেশি। যার তাকওয়া নাই তার কোনো মূল্য নাই, যার তাকওয়া আছে তার কবরে দাম আছে, তাকওয়া নাই কোনো দাম নাই। কবর বড় কঠিন, জায়গা বড় কঠিন। আমার আল্লাহ বললেন, নবীজি বললেন, উম্মতেরা, ওই বদকার যারা, নাফরমান যারা, তাদের মৃত্যুটা কত ভয়াবহ হবে। যখন তাদের মরণ আসবে, তখন ওই রূহটা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পালাইতে থাকে, যন্ত্রণা এত কঠিন হইতে থাকে তার। নবীজি বললেন, একটা উট যদি তুমি জবাই দাও, একটা উটের যদি চামড়া তুমি ছেলাও,
এই চামড়াটা ছিলানোর সময় তাকে জবাইবিহীন একটা উটের চামড়া, জীবন্ত চামড়া ছিলাইলে যেমন উটের কষ্ট হয়, আবার চামড়া হবে, আবার জীবন্ত চামড়া ছড়াইবা, আবার চামড়া হবে, আবার জীবন্ত চামড়া ছিলাইবা। 100 বার একটা উটের চামড়া ছিলাইলে জীবন্ত অবস্থায় যেরকম কষ্ট হয়, বদকার আর নাফরমানের মৃত্যুটা তার চাইতে বড় ভয়াবহ হবে, তার চাইতে বড় ভয়াবহ হবে। এ মতলববাসী, কবর বড় কঠিন জায়গা, বড় কঠিন। দুনিয়ার থেকে কবরে যাওয়ার আগে একটা আমল আপনারা নিয়ে যাবেন। এই সূরার নাম সূরা মুলক। সূরার নাম কি? সূরা মুলক। এই সূরা মুলক আপনি নিয়ে যাবেন। বলে কারণ কি? এই সূরা মুলকের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। তাফসীরের ভিতরে কিতাবুত তাফসীরে তিরমিজি শরীফের ভিতরে সহিহ সনদে হাদিস খানে এসেছে। আল্লাহর নবী সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমরা একটা সফর শেষে নবীজির সাথে মদিনায় মুনাওয়ারার দিকে ফিরে আসতেছিলাম। আমরা অনেকগুলি সাহাবী কম তাবু গাড়লাম, ছোট ছোট তাবু। ফিরে আসার সময় রাত্রিবেলা ঘুমানোর জন্য তারা ছোট ছোট তাবু করতেন। তা আমরা তাবু করলাম। আমাদের এক ভাই, একজন সাহাবী, তিনি একটা জায়গায় তাবু গাড়লেন। তিনি জানতেন না এখানে কোনো কবর আছে, তিনি কবরের উপরে তাবু গাড়লেন। কিসের উপরে? হ্যাঁ, আমার দিকে গম আসছেনি, জিম আসছেনি, একসাথে বলে আল্লাহু আকবার। না, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাবু গাছে কিসের উপরে? কবরের উপরে। তিনি জানতেন না এখানে কোনো কবর আছে, কিন্তু কবরের উপরে তিনি তাবু গাছছেন। কবরের উপরে তাবু গেড়ে ফেলছেন। কবরের উপরে তাবু গাড়ার পরে সাহাবী বলতেছেন, আমি কবরের উপরে তাবু গেড়ে কবরের উপরে শুয়ে পড়লাম। শুয়ে যখন পড়লাম তখন শুনি কবরের ভিতর থেকে একজন আল্লাহর বান্দা সূরা মুলক তেলাওয়াত করতেছে কবরের ভিতর থেকে। না না, জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী কবরের উপরে, হ্যাঁ আমার দিকে দেখেন, সাহাবী কবরের উপরে, আর কবর কোরআন তেলাওয়াত হয় কবরের ভিতরে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সাহাবী কবরের উপরে, কবর তেলাওয়াত হয় কবরের ভিতরে। সুনান তিরমিজিতে হাদিস শরীফ এসেছে। তখন ইবনে আব্বাস বলেন, ওই সাহাবী জানতেন না, তিনি সারা রাত তেলাওয়াত শুনলেন, হাত্তা খাতামাহা, একেবারে শেষ পর্যন্ত তিনি তেলাওয়াত শুনলেন। ফজরের আযান পড়ল। সাহাবী আমার নবীজির পিছনে নামাজ আদায় করলেন। নামাজ শেষ করার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি জানতাম না সেখানে কোন কবর আছে নবী গো। আমি কবরের উপরে তাবু গাড়ছি এবং কবরের উপরে আমি বিছনা করে শুয়ে পড়ছি, কিন্তু আমি লক্ষ্য করলাম কবরের ভিতরে একজন আল্লাহর বান্দা পবিত্র কোরআন শরীফ সূরা মুলক তেলাওয়াত করতেছিল। হাত্তা খাতামাহা, আমি একেবারে শেষ পর্যন্ত তার তেলাওয়াত শুনলাম। আল্লাহর নবী তাকে ধমক দিয়ে বলেন নাই, সাহাবী তুমি ভুল শুনেছো, এই কথা নবী বলেন নাই। নবীজি হেসে বললেন, সাহাবী হিয়াল মানিয়া হিয়াল মুনজিবা তুনজিহি মিন আযাবিল কবর। সাহাবী রে, এই সূরা হলো কবরের আযাব প্রতিরোধক। যে ব্যক্তি প্রত্যেকদিন এশার নামাজের পরে এই সূরা তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে তারে বাঁচায় দেয়। না না না, জোরে বলেন, জোরে জোরে জোরে। সূরা মুলকের ফজিলত আপনাদেরকে শোনাই। এবার কবরের দিকে চলে যায়। মানুষ মারা যাওয়ার পরে কবরে নিয়ে যাওয়া হয়। আহা, কবরে নিয়ে যাওয়ার পরে যখন কবরে নিয়ে যাওয়া হয় তখন কবরের দুইজন লোক কবরের ভিতরে নামে। আল্লাহর নবী বলেন, আয়েশা তখন এই রূহটা চিন্তা করে, হয়তো আমার সাথে দুইজন লোক বুঝি যাবে। যখন কবর থেকে নামাইয়া ওই দুইজন লোক কবর থেকে উঠে চলে আসে, ওই রূহটা আবার কান্নাকাটি করে, আহা আমার কেউ আর আপন রইল না। কবরের উপরে মাটি দিয়ে সবাই চলে আসে। তখন রূহ কান্নাকাটি করার বলে, ও সন্তান, এত তাড়াতাড়ি ভুইলা গেলা, ও আপন জনেরা আমার এত তাড়াতাড়ি ভুইলা গেল।
কিন্তু করার তো কিছুই নাই। মহাকালের এক যাত্রা শুরু, মহাকালের এক এক যাত্রা। আপনি আসার সময় আসলেন একা, যাওয়ার সময় আপনি যাবেন একা। আপনি আসার সময় আসলেন একা, যাওয়ার সময় আপনি যাবেন একা। আসার সময় আপনি আসলেন উলঙ্গ, যাওয়ার সময় আপনাকে পড়ানো হবে কাফনের কাপড়, কিছুই দেওয়া হবে না। আপনার দামি ঘড়ি, দামি চশমা, দামি খাট পালঙ্ক, সুন্দর বাড়িটা আপনার রেখে চলে যেতে হবে। আহা বড় একা। মাত্র 3.5 হাত জমিন আপনার আজ আপন হয়ে যাবে। মাত্র 3.5 হাত জমিন আজ আপনার আপন হয়ে যাবে। মাত্র 3.5 হাত জমিন আজ আর আপনার আপন হবে। ওই কবরে নামাইয়া মানুষগুলি যখন আপনাকে একা রেখে চলে আসবে, এতদিন যাদের জন্য আপনি পরিশ্রম করলেন কেউ আপনার সাথী হবে না, রুটি রুজি করলেন কেউ আপনার সাথী হবে না, এতদিন আপনি যাদেরকে খাওয়াইলেন তারা কেউ সাথী হবে না, বন্ধু বান্ধবের পিছনে সময় ব্যয় করলেন তারা আজ কেউ সাথী হলো না, কেউ আপনার আপন হলো না। ও মতলবের মুসলমান, কেউ আজ আর আপনার আপন হলো না। আপনি বড় একা হয়ে পড়লেন, অনেক বড় একা। মহাকালের এক যাত্রা, যে যাত্রা শুরু হবে আর কখনো শেষ হবে না। আপনি একাকী, আমি একাকী, রওনা হব বড় একা। সেই কবরে মুনকার নেকির চলে আসবে। এই জন্য আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, তোমার ভাইকে কবর দেওয়ার পরে তুমি তাড়াহুড়া করে কবর থেকে চলে আসো। তুমি তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও, দাঁড়াইয়া তাকে তালকিন করতে থাকো, জোরে জোরে কোরআন পড়তে থাকো, জোরে জোরে জিকির করতে থাকো। বলে হুজুর কারণ কি? এজন্যই তুমি তালকিন করো যেন কিছু সময় পরে তোমার ভাইয়ের কবরে মুনকার নেকির আসবে, যাতে তার প্রশ্নের জবাবটা সহজ হয়। ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করতে থাকো। কবরের পাশে দাঁড়াও। দেখবেন কিছু মানুষ কবর দেওয়ার পরে বলে তাড়াতাড়ি সরে যাও, তাড়াতাড়ি চলে যাও, মুনকার নেকির আসবে। মুনকার নেকিরের জন্য আপনি এত পাগল কেন হলেন? আপনি নিজে মুনকার নেকিরের জবাব দিতে পারবেন এই চিন্তা করে কবরে যান। কবর বড় কঠিন, কবর বড় কঠিন। উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে দাঁড়ায়া চিৎকার মেরে মেরে কাঁদতেন। কাঁদতে কাঁদতে তার ঢেকসি উঠে যাইত, হাত পা গুলি কাঁপতে থাকতো কান্না করে। সাহাবীরা বলেন, ইয়া আমিরাল মুমিনিন, আল্লাহর নবী 2টা নূর কন্যা আপনার সাথে বিয়ে দিয়েছেন। হুজুর, 2টি নূর কন্যা বিয়ে দিয়েছে আপনার সাথে, আপনাকে জান্নাতি ঘোষণা দিয়েছে। নবী কবর দেখে কেন কাঁদেন? উসমান গনি ডাক দিয়ে বলতেন, সাহাবীরা রে, এই কবর হলো প্রথম মঞ্জিল। এই কবরে কেউ যদি প্রশ্নের জবাব দিতে পারে, বাকি মঞ্জিলগুলি তার জন্য সহজ। এই কবরের প্রশ্নের জবাব যদি না দিতে পারে, বাকি মঞ্জিল তার জন্য কঠিন হয়ে যাবে। সাহাবীরা রে, আমি উসমান গনি ডরাই, যদি 3টা প্রশ্নের জবাব আমি দিতে না পারি, আমি উসমানের জিন্দেগি বড় মিথ্যা হয়ে যাবে। আমি উসমানের জিন্দেগি বড় মিথ্যা হয়ে যাবে। হযরত উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে দাঁড়ায় কাঁদতেন। বন্ধু আমার, কবরের পাশে দাঁড়াইয়া কত সময় দাঁড়াবেন? নবীজি বলেন, একটা উট জবাই দিয়া, চামড়া সিলাইয়া, গোশত বানাইয়া এই উটটাকে মানুষের মধ্যে বন্টন করতে যত সময় হয়, তুমি তোমার ভাইয়ের কবরের পাশে তত সময় দাঁড়াও, দাঁড়াইয়া তার জন্য দোয়া করো। কিন্তু কেউ থাকে না, সবাই চলে আসে, সবাই ব্যস্ত। ওই সময় সবাই ব্যস্ত, কেউ ব্যবসার কাজে ব্যস্ত, কেউ চাকরির কাজে ব্যস্ত, সন্তান নিয়ে ব্যস্ত, জমি জমা নিয়ে ব্যস্ত। কেউ কবরের পাশে সেই সময় দাঁড়ায় না। বড় কঠিন
কবর, নিঃসঙ্গ, বড় একাকী, বড় একাকী। জীবনের এক চরম বাস্তবতা হলো কবর। কবরের আযাব যদি আমরা দেখিতাম, ঘরবাড়ি সারিয়ার পাগল হইতাম, ঘরবাড়ি সারিয়ার পাগল হইতাম। আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মত কবর দিয়ে সবাই যখন চলে আসবে, তখন এই সূরা মুল কবরের পাশে যে দাঁড়ায় থাকবে, একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এই সূরা মুল কবরের পাশে দাঁড়াবে, সূরা মুল দাঁড়ায় থাকবে, অপেক্ষা করবে। জাহান্নামের ফেরেশতারা আল্লাহর বান্দার মাথার কাছ দিয়ে ঢুকতে আসবে। সূরা মুল তখন মাথার পাশে যে দাঁড়ায় বলবে, হে ফেরেশতারা কোথায় যাও? ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা নাফরমান, আমরা তাকে শাস্তি দেওয়ার জন্য কবরে আসছি। তখন সূরা মুল ডাক দেয়, বলবে, ফেরেশতারা তোমরা ফিরে চলে যাও। আল্লাহর বান্দা আমার প্রত্যেক রাত্রি আসার পরে তেলাওয়াত করেছে, অতএব আমি তোমাদেরকে কবরে ঢুকতে দেব না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না না,